পায়েল নাড়ু ও শরীরে পায়ের নাড়ু তার শুধু শরীর দেখতে হবে, তাই তো? তাকে নিয়ে আসতে পারলিনি? তা সে যদি এসেছে তাকে সামনাসামনি বসতে বল। সামনেই বসে আছে, একটু দূরে আছে। ভয় লাগে কি তোর সব সময়? সব সময় লাগে না, মাঝে মাঝে লাগে। পায়খানা করলে ব্লাড আসে। সেটা আমার দেখতে দে ভালো করে। অনেক দিনে নাকি সবে? বেশি পুরানো না, বাচ্চাবেলা থেকে না। বছর চারেকের সমস্যা? হ্যাঁ। সব সময় নাকি যখন পায়খানা কষা হয় সেই সময়? সব সময় না, পায়খানা মাঝে মাঝে কথা হয়, তবে যখন কথা সবসময় ওটা হয় না। মলদ্বারের কাছে গুলটি পাকিয়ে কোনো শক্ত ঢিবলে ভাব হয়ে আছে কি খেয়াল করেছিস? যখন হচ্ছে পায়খানা আগে হয় তখন একটু ওই প্রথম প্রথম শক্ত হয়, তারপরে যেমন নর্মাল হয় সেরকম। গুলটির মতো কিছু আছে না, ওখানটা শক্ত হয়। কানন গাছ চিনিস? হ্যাঁ। কানন গাছের একটা ছোট্ট চারা নিয়ে আসবি, নিয়ে এসে বাড়ির সামনে যেইখানটায় তোর সুবিধে হবে সেই জায়গাটায় গাছটাকে বসাবি। বসিয়ে তার গোড়াতে প্রত্যেক দিন যেমন সন্ধেবাতি দেওয়া হয়, ধূপ প্রদীপ পুজো অর্চনা যেমন করা হয়, তার কাছে সেই সমস্ত জিনিস করবি, ভোগ জল দিবি, আর তার কাছেই বলবি, তোর কথা জানাবি যে হে কানন দেবী, তুমি যেমন সব রোগ মুক্ত কানন হয়ে রয়েছো, তেমন আমার এই সমস্যা তুমি অবসান ঘটিয়ে আমাকে সুরক্ষা করে দাও। এই জিনিস তার কাছে সকাল দুপুর যেমন ভোগ জল দেওয়া হয় দিবি, তার কাছে বলবি। আর আমার কাছে করণীয় ঘি, মধু, দই, দুধ, চিনি 5টা উপকরণ নিয়ে আসবি। আমার পুজোর বসবার আগে এই 5টা জিনিস একসাথে মেশাবি, মিশিয়ে 3টে সোমবার করতে হবে। 3টে সোমবার করে সেই জিনিসটাকে তোর খেতে হবে। আর 3টে সোমবার নিরামিষ রাখতে হবে, উপোস থাকতে হবে। এসে এই জিনিস করে খেয়ে দিয়ে তারপর নিরামিষ ভাত খেতে পারবি। মানে দুজনে একসাথে এলে হবে। ঘি, চিনি, মধু, দুধ, দই, একটা তামার পাত্র নিয়ে আসবে। নিয়ে এসে লিঙ্গের উপরে সে ওর ক্ষেত্রে তামার পাত্র না হলেও চলবে। ঘটি বাড়ি থেকে নিয়ে আসবে, গুলবে, গুলে ধরে নেবে। নিয়ে ওইটা খেয়ে নেবে। ঘটি আনতে হবে। ওই আমি আসবো আর ওই দুজন একসাথে 3 সোমবার তো আসতে হবে। ওই কটা লিখে দাও। আর ওই রিনা মণ্ডলের শরীরে কি হচ্ছে বলো? এর শরীরে হারিচের যে সমস্যার ঔষধ দেয়া হবে, এই সমস্যার ঔষধ 301 টাকা দিবি। আর বাঁ পায়ের বুড়ো আঙুলে একটা ঔষধ বেঁধে দেয়া হবে, লাল কারেতে করে বাঁ পায়ের বুড়ো আঙুলে ঔষধ বাঁধা থাকে।
ওর শরীরের কাটানোর জন্য কি লাগবে সেটা লিখে দিস। মন্ডল। হ্যাঁ বল কি বলছিস? শ্রীরামমণ্ডলের শরীরটা দেখ।